নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। আর নিউজ 18 ডিজিটালে সাত সকালে আবহাওয়ার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। কিছুক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করব কেমন থাকতে পারে আবহাওয়া। আবহাওয়া দপ্তর কি বলছে, আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা কি অনুমান করছেন। অন্যদিকে আইএমডি সারা দেশের জন্য কি সতর্কবার্তা দিয়েছে, কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন রাজ্যের কেমন আবহাওয়া থাকবে। আর সবার প্রথম আমাদের রাজ্য, আমাদের বাংলার রাজধানী কলকাতা দিয়ে শুরু হবে। তবে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আবারও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক কতটা তুষারপাতের এই সম্ভাবনা একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। বৃষ্টি কতটা হতে পারে, কোথায় কোথায় বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাকি দেশের আবহাওয়া কেমন থাকবে। তার আগে একটু প্রতিদিনের মতো ময়দানের ছবিটা দেখে নিই। আসুন। ময়দানের চিরাচরিত সেই ছবি। সাত সকালেই কেউ খেলাধুলো করছেন, অনেকেই শরীর চর্চা করছেন। আজ দ্বিতীয় হুগলি সেতুর ওয়েলকাম লেখাটা স্পষ্ট পড়া যাচ্ছে, অর্থাৎ দৃশ্যমানতা বেশ ভালো। ঘোড়দৌড় শুরু হয়েছে রেসকোর্সের মাঠে। ময়দানের এক আদর্শ পরিবেশ, আবহাওয়াও ঠিক আদর্শই রয়েছে। শীত ক্রমশ চলে যাচ্ছে। সকালে এখনো কিছুটা শীতের আমেজ রয়েছে। যত রোদ দেখা দেবে ততই এই শীতের আমেজ চলে যাবে। কলকাতায় গতকালও 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ছিল, আজ আবার একটু নেমেছে 15.6, অর্থাৎ আজ 15 ডিগ্রির ঘরে তাপমাত্রা। গতকাল সেই তাপমাত্রা 16 ডিগ্রির ঘরে ছিল, অর্থাৎ এই 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে। কলকাতা, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতেও 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গ লাগোয়া নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলি, মুর্শিদাবাদ, সেখানেও 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা 11 থেকে 13-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এখনও পশ্চিমের জেলায় কিছুটা সকাল সন্ধ্যে শীতের আমেজ কিছুটা বেশি অনুভূত হবে। তবে এই পরিস্থিতি ক্রমশ তাপমাত্রা বাড়বে, ক্রমশ দিনের বেলায় উষ্ণতা বাড়বে এবং শীতের বিদায়বেলার ঘণ্টা বাজতে শুরু করেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কখনো উষ্ণতা, আবার পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে আবার একটু শীতের আমেজ, অর্থাৎ এই তাপমাত্রার ওঠানামা আপাতত চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের একেবারে নিচের দিকের জেলাগুলিতে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অন্যদিকে আরেকটু ওপরে অর্থাৎ কালিম্পং, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। এবং আরও একটু ওপরে যদি যাই, দার্জিলিং সহ পার্বত্য এলাকায়, সেখানে 3 থেকে 5-6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে। অর্থাৎ সব মিলিয়ে কুয়াশার সম্ভাবনা, সতর্কবার্তা নেই, তবে হালকা মাঝারি কুয়াশা তো একটা থাকবেই। আর সেই কুয়াশা যতদিন যাবে ততই সকালে ক্ষণস্থায়ী হবে। এবার আসি দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনায়। একটি পশ্চিমী ঝঞ্ঝা, আমরা জানি গত কয়েকদিন ধরে ব্যাপক তুষারপাত হয়েছে। হিমাচল প্রদেশ এখনো কিছুটা রেশ রয়ে গেছে। পশ্চিমী ভারত, উত্তর পশ্চিম ভারতের পার্বত্য যে এলাকা, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সেখানে কার্যত তুষার শুভ্র এখন পরিবেশ। আমরা দেখেছি যে পর্যটকরা কেমন এনজয় করছেন সেই তুষারপাত। আর সেই তুষারপাতের কারণ যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের কাছাকাছি চলে এসছে। পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত হয়ে একেবারে আপার লেভেল দিয়ে চলে যাবে। কাজেই কিছুটা হলেও এর প্রভাব পড়বে
উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং সিকিমে। আর সিকিমের যে প্রভাব তুষারপাত বৃষ্টি, তার একটা প্রভাব আজ এবং আগামী কাল পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বা উঁচু এলাকার জেলাগুলিতে। দার্জিলিংয়ের সান্দাকফু সহ উপরের দিকের অংশে গ্রাউন্ড ফ্রস্ট এবং হালকা তুষারপাতের একটা সম্ভাবনা থাকছে, যদিও সিকিমে তুষারপাতের সম্ভাবনা প্রবল। দার্জিলিংয়ে বৃষ্টিও হবে, হালকা বৃষ্টির সম্ভাবনা, কয়েক দফায় এই হালকা বৃষ্টি হতে পারে। শুধু দার্জিলিং নয়, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও আজকালের মধ্যে কিঞ্চিত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা, আর তাতে একটা আবহাওয়ার সাময়িক পরিবর্তন হতে পারে। তবে মোটের উপর স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা, এবং শীতের আমেজ যেরকম বজায় থাকছে, সামান্য ওঠানামা করলেও 2 ডিগ্রি 3 ডিগ্রির বেশি সেলসিয়াসের তাপমাত্রা ওঠানামা করবে না আগামী কয়েকদিন, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গেও আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। এবার আসি দেশের কথায়। শৈত্যপ্রবাহ চলছে রাজধানী দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও থাকবে। ঘন কুয়াশার দাপট থাকবে, কিছুটা হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতি বিহার এবং উত্তরপ্রদেশে থাকবে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ 2-1 জায়গায় বৃষ্টিও হতে পারে। মধ্যপ্রদেশেও সেই পরিস্থিতি থাকতে পারে। অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝা যারা পাস করছে, তার প্রভাব একেবারে উত্তর পশ্চিম ভারতের সমতল ছেড়ে উত্তরপ্রদেশের পূর্ব ভাগ এবং বিহার হয়ে সিকিম হয়ে পাস করে যাবে। আর এর ফলে যে প্রভাব আবহাওয়ার পরিবর্তন, সেই আবহাওয়ার পরিবর্তন আসবে। আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে 30শে জানুয়ারি, তখন আবার আরেক দফায় আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। অন্যদিকে দক্ষিণে কোমোরিন এলাকায় একটি সার্কুলেশন রয়েছে, একটি টার্ফ রয়েছে, আর তার ফলে সেই এলাকায় অর্থাৎ গালফ অফ মানার এবং কোমোরিন এলাকা, সেই অঞ্চলে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে। বাকি আর কোথাও আবহাওয়ার বড়সড় পরিবর্তন নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন News18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।